বাংলাদেশের কোন একটা মাদ্রাসার ছাত্র আজও পর্যন্ত মদের বোতল হাতে নেয় না। কেন কেন কেন? মাশাআল্লাহ, বলেন বলেন বলেন। আপনারা কি আমার উপরে খুব বেজার? যদি বেজার না হন তাহলে মুখখান আর একটু খোলেন। এই কই কিছু মানুষের আপনারা কি ইমামতির দায়িত্ব দিছেন? এই যে যারা একটু উঁচা জায়গাটা আছেন না, আপনারা কিচ্ছু কয়েন না, এই জায়গাটা একটু নীরব থাকেন। আমি ওই পিছনের মুখটা দিই যারা, ওনারা একটু দেখি ওনারা কি আসলে জিন্দা আছেন নাকি। আমার ভাইয়েরা, আপনারা কিছু বলবেন না, আমি ওনাদেরকে বলছি, আপনারা কি খুব বেজার হইছেন? নাটাও আসতে বলছেন, তাহলে বলেন এই মাহফিলে এসে বেজার না খুশি? আসার বসার ক্ষমতা কে দিয়েছেন? তাহলে মহব্বতের আওয়াজে বলেন, কে ক্ষমতা দিয়েছেন? ইমাম সাহেব বলা শুরু করে দিছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে কথা বলবেন। আমি আপনাদেরকে খুব লম্বা সময় বিরক্ত করব না, তবে কথা আমি একটু দ্রুত বলার চেষ্টা করব, যাতে করে একটু বেশি কথা আপনাদেরকে শোনাইতে পারি। একটুকু সুযোগ আমাকে দিবেন, আমার দিকে তাকায় শুনবেন। মাঝে মাঝে উল্টা পাল্টা জিজ্ঞেস করব, জবাবটা ঠিক মতো দিয়েন, কারণ আমার এই অভিজ্ঞতা আছে। জিজ্ঞাসি দুজকে যাইতে কে কে রাজি, তিনজনে হাত তুলছে। আশা করি এমনটা এখানে হবে না। সবাই একটু প্রস্তুতি নিয়ে বসবেন। আমার বন্ধুরা, বলছিলাম আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় ভিতরে সৃষ্টি করে দেওয়াই হলো এই মাদ্রাসার লেখাপড়ার মূল উদ্দেশ্য। যার কারণে এই মাদ্রাসা পড়ুয়া উলামায়ে কেরাম এই দেশের সবচেয়ে কম বেতনে তারা জাতির খেদমত করে, দিনেও করে রাত্রেও করে। দুনিয়ার সব অফিস আদালত যখন বন্ধ হয়, মাদ্রাসাগুলোর লেখাপড়ার গুরুত্ব সেই সময় আরো বাড়ে। অফিস বন্ধ হয়, মসজিদের দরজা তখন আরো বেশি করে খোলা লাগে, কারণ অফিস বন্ধ হয় সরকারি অফিস 4টা-5টার সময়, আর 4টা-5টা বাজলে মসজিদের 3 ওয়াক্তের নামাজ থাকে। যেই সময় অফিসারেরা ঘুমায়, এই সময় মুয়াজ্জিন আযান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম। কথা বলেন ঠিক না বন্ধুরা? কিন্তু দেখেন, তারপরেও এই জাতির খেদমত করে দিনেও রাত্রেও, তারপরেও এই উলামায়ে কেরামের বেতন আর সম্মানই এই দেশে সবচেয়ে কম। কিন্তু সবচেয়ে কম হওয়ার পরেও যেই কথাটা বলতে হয় নির্দ্বিধায়, সেটা হলো এত কম বেতনে জাতির খেদমত দিন রাত করার পরেও আল্লাহর ফজল ও করমে চুরিও করে না, ডাকাতিও করে না, দুর্নীতিও করে না, মদও খায় না, জুয়াও খেলে না, সুদও খায় না, কানাডায় বেগম পাড়াও তৈরি হয় না। বন্ধুরা, তো আসুন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তাকওয়ার আলামত 1 নম্বর আল খাউফু বিল জালিল, 2 নম্বর আল আমালু বিত তানজিল। আমল হওয়া লাগবে কোরআন সুন্নাহ মোতাবেক। মন গড়া পদ্ধতিতে আমল করে আল্লাহর ওলি হওয়া যায় না। মনে রাখতে হবে, মন গড়া পদ্ধতিতে ইবাদত করে আল্লাহর ওলি হওয়া যায় না। আযানের আগে দরুদ ও সালাম নাই, নিজের থেকে লাগায়া দিয়ে আশিকে রাসূল হওয়া যায় না। প্যারে হাজিরিন, তো কোরআন হাদিস মোতাবেক তার আমল হওয়া লাগবে। যারা আমল দেখলে যারা দেখবে, তাদেরও আমলের প্রতি আগ্রহের পরিমাণ বাড়বে। আচ্ছা, শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির সোহবতে গেলে নামাজের কথা আলাদা করে বলা লাগতো নাকি? কথা কয় না। আচ্ছা, শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির সোহবতে গেলে আসলে নামাজের কথা বলা লাগতো, টুপির কথা বলা লাগতো, সুন্নতের আমলের কথা বলা লাগতো না? যারা আসতো তারা আগের থেকেই প্রস্তুত হয়ে আসতো। জি, ওলি চিনতে হবে আমার বন্ধুরা। তাহলে আসেন আল আমালু বিত তানজিল। 3 নম্বর আর রিদা বিল কলিল। ওই যে তাকওয়ার আলামত, অল্পতে সন্তুষ্ট। মিয়া সাহেবরা অল্পতে সন্তুষ্ট, অল্পতে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ।